এগুলো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে রয়্যাল মিয়া কাছে। ওনার মূল্য শুধু টাকা 20,000, 38 কেজি চাল। আচ্ছা, মানিক মিয়া ওই যে অগ্নিকাণ্ডে যে গোয়ালগোষ্ঠ না 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 এটা আছে মানিক মিয়া ওনার। আমাদের তো সরকারি টিন নাই, এটা আপনার যেটা কিনে দিচ্ছিল এটা হলো ওইটা অগ্নিকাণ্ডে যেটা আপনি একবার টিন কিনে দিছিলেন। আচ্ছা, এখন বক্তব্য এই আজকে মনে হয় 7-8 জনে আমরা সহযোগিতা দিতেছি। কেউর গড়ে আগুনে গড় ফুটছে, কেউর গরু মারা গেছে, কেউর টিন গেছে। এখন আমি এমপি হইবার পর আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ইভন তো আমার মনে হয় না আমি গত 3 মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা বোঝাইতে আমার হয়েছে না। কারণ ঘুম থেকে উঠতেও নেই খেউর না খেউর কারণ হলে আমার উপরে শ্বাস ফালায় প্রায় 7 লাখ মানছে। কারণ এ বেটার যদি রাত ঘুম না হয় সকালবেলা আমি খবর পাই না যে এই গ্রামের মানুষের কারেন্ট আসিল না, ঘুম হয় না, তো এইটা আমার লাগে না নি কিছু। আর যে বেটা ঘুমাইতে পারে না এ বেটা আমার কিছু গাইলাই না নি মনে করো যে তার ঘরে তারে বুট দিছিলাম একটা কারেন্ট নাই, মানুষে হয় না নি, তা না করলে তো আমি বুঝি না নি। আমার সামনে হইলে কয় সালামালাইকুম এমপি সাহেব, ভিত্তিতে কয় তা খিতা বানাইছিলাম কারেন্ট থাকে না, এটা আমার জানা আছে। আমি মনে হয় না 3 মাসের মধ্যে একদিন শান্তি মতো হইতে আসছি যে সকালবেলা একটা বালা ডিম দিয়ে নাস্তা করতাম, ইটার কোনো লাইন আমি পাইছি না। প্রত্যেক দিন ওই যদিও ইটা হইলে বেসিকলি এমপিও কলতের অত খাম না, এমপিও কলতের খাম হইলে আইন বানানি। আমি যে আইন বানাইতাম আমার বাড়িও বানানি, সেটা আমি আইন বানাইতাম কোন সময় ওই আগের আইনই চলছে। তবে আমি এটাও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য, যে ডিউটি আমার এটা আমি করতেছি। তবে সাথে সাথে আমি কথা দিছি যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমারে ভোট দিছিলাম, আমারে এত সম্মানিত করছেন, এর লাগে আমার ওকা গুম মিনিমাম 2-3 ঘন্টা কমাই লিছি আমি, যে এত সম্মান পাইলে একটা মানুষের আর গুম বাড়ানোর কোনো উপায় নাই। এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন, আমাদের মাধবপুরের কৃতি সন্তান আমাদের সিআইপি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন, আমার 3 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোট ভাই রুমন ফরাজি। এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি, পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিমরে আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছের ছোট ভাই রায়হান, এখানে আমাদের মেম্বার লাল মিয়া মেম্বার, যদিও মেম্বার কিন্তু আমার লেগে সে কাম করছে রীতিমতো একটা উপজেলা চেয়ারম্যানের কাম করে দিয়েছে আমার, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ, এখানে টাকা আছে রাসেল রুমন্ত আছে, হ্যাঁ 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 আমাদের সুয়েলারমান কই আছে নি, সুয়েলারমান আছে সবাই। আমার এই যে নামগুলা কইলাম বা এখানে আমার বন্ধু লিটন সহ আমাদের রিনা আপা আছে, আপনারা জানেন যে এই সাথী আইন ইউনিয়নের একলাস ভাই কই, একলাস ভাই ও একলাস ভাই আমার আইন একলাস ভাই আইন। তো এই মানুষগুলার নাম বললাম এই কারণে যে এরা আমার নির্বাচনে পাশ করাই যে বসে আছে তা না, অনেক জায়গায় আছে নির্বাচনে পাশ করাইয়া মানুষে মনে করে যে তোমার পাশ করাইছি মেয়ঙ্কা কিছু বাগাবাগি করি দো, কিছু পয়সা করে দাও, কিছু মিলাই মেলে গম চাউল দাও দিয়ে আমরা মাইরা খাই দো। কিন্তু আমার একটা লোকেরও আল্লাহ মাহবুদ জানে কিভাবে মিলছে, হয় না নি যে এই আদর্শে আদর্শে কি মিল দেখুন। একটা লোক আরো যেমন ভাগ হইছে, এরা নির্বাচনের আগে যা না দিছিলাম এর চেয়ে বেশি ভাগ হয়ে গেছি, এরা আরো দিত মানুষের। কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আরেকজনের ধ্বংস করার নেশাত পড়ে জায়গা, আর কিছু মানুষ আছে অন্যজনের কষ্ট লাগবে কষ্ট কমাইবার লেগিয়া সে কষ্ট করার নেশাত পড়ে জায়গা। আমার কাছে মনে হয়েছে সবাই নেশাত আমরা পড়ছি, সবাই মিললে আমরা কাজ করতেছি। আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে ওইটা জানাজা পড়ছি, জানাজা পইরা এই রাস্তার ঘোষণা দিয়েছি যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাইমু। এটি লগে কাশিশাল থেকে নওগাঁও পর্যন্ত দিয়াগাঁও পর্যন্ত, এরপরে গুগাওর একটা গড় ভাঙছে পৌরসভার ভিতরে, এটা তারে নগদ আমরা ফরিদ ভাই 10,000, রায়হান 8,000, আর আমি টিনের ব্যবস্থা করে পিয়া সাহেবের মাধ্যমে দিয়েছি আমরা। এরপরে আইলাম ওই একজন কিডনি রোগী 2টা কিডনি হয়ে গেছি গা, তার ফুফু রাজি হয়েছে কিডনি দিত যে টাকা লাগে 15 লাখ, ওই যে কিডনি দেওয়ার লাগে ওই ট্রান্সফার করতে গিয়ে লাগে, তো এইটার টাকা ম্যানেজ করার লাগতেছে। এখন আবার যাইমু, আবার বাগানও যাইমু, বাগানে আমরা এই আপনারা জানেন যে জেলা পরিষদ থেকে আমার নামে 25 লাখ টাকা বরাদ্দ হয়েছে। কত হয়েছে? আমি চাইতেছি যে কিতাব বরাদ্দ হয় আমি কইমু আর তোমরা জবাব দিবাই, তাহলে আওয়াজটা কোন সারা দেশও বুঝবো নি।
মিনমিনে আমার জেলা পরিষদ কিছু হয়েছে এটা পরে আলাদা করবো এটা এইভাবে মাথার স্টাইলটা কারণ কিটা জানো নি যে আমার কিছু হয়েছে মানে তোমার কথা হইতাম না কারণ আমি কিছু মারতাম ওই বছর টাকা আমার কথা হলো পরিষ্কার টাকা তোমার বরাদ্দ হয়েছে তুমি নিতে চুপচাপ আমি কথা দিছি যে এই হারাম যেন আমার রক্তের মধ্যে না ঢুকে নির্বাচনের আগেও কইছি পরেও কইয়া যাইতেছি মরার আগ পর্যন্ত যেন আমি কইয়া যাইতাম পারি যে হারাম আমরা রক্তের মধ্যে যেন না ঢুকে আমি আপনারা ধন্যবাদ জানাইতেছি যেটা দিতেছি আপনারা ক্ষতিগ্রস্ত এটা আপনারা ক্ষতির তুলনায় অনেক কম তারপর আমি চেষ্টা করে যাইতেছি এখানের পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে তারে নিয়ে আমি পার্সোনালি বইছি এই পৌরসভার মেয়রের যা যা লাগে তদবির লাগে যা লাগে এইভাবে আমরা আমি কোন আর পৌরসভার মেয়র হইতাম নি বা সে কোনো এমপি হইতো নি এ বেটাতে এমপি হইলে তো আরো 5 বছর পর হইতো এর লাগে আমরা মিললে মিশা কাম করতাম কাম করে যাতে সোনার গাছটা যাতে আমরা ডেভেলপ করতাম পারি আর তার অর্ধেকের বেশি কাম আমি কইয়া লাইছি নদী খনন করি হইছে তার করার কথা আছে আর আগের এমপি সাহেব ডরাইয়া খামই ধরছেন না আর আমি টাকা বরাদ্দ আগে হাউলাই দিছি সব হ্যাঁ আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিললা আমরা কিন্তু একই যোদ্ধা আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে আমরা দেশটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমরা একই দলের একই আদর্শের একই যোদ্ধা আশা করি সবাই মিললা আমি একটা আত নিছি চা বাগান এলাকা আপনারা দেখবা আগামী 2 বছরের ভিতরে 1000 টাকা খরচা করে আউন লাগবো মাধবপুর সোনার গান এত সুন্দর বানাই দিব আর কইতাম নি যে বুড়ি বিয়া দেওয়ান লাগবো আরে বই থাকবা লাইন ধরবা সোনাঘাট মাধবপুর ঘুরি বিয়া দিবার আর আমি তো কইছি যে এমকার জায়গা যারা বেচার সোনাঘাট মাধবপুর যদি একটু খেসটা মাইরা দূরে রাখতে আরো টাকা যদি কিছু সহ্য আরো জায়গা লাইন বেচছো না আর 2 বছরের ভিতরে জায়গার দাম যেভাবে মাধবপুরের ইন্ডাস্ট্রি আউনে বাড়ছে আমি এমপি অনেক জায়গা বাড়ার দাম বাড়াই স্যার আমি আর হইলে আমরা এখন দরকার হইলে সোনারঘাট মাধবপুর আমরা কোনো 5 স্টার হোটেল নাই আমরা কোনো ভালো থাকার ভালো মেহমান আইনা যে রাখতে হয় এরকম মানুষ 5 স্টার হোটেল নাই 3 স্টার হোটেল নাই আমি ফরিদ ভাইরে কইমো ফরিদ ভাইয়ের ভালো ব্যবসায়ী জানাশোনা আছে যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর সোনারঘাটে আমি একটা ভালো হোটেল করার জন্য 5 স্টার 3 স্টার যা বানাইতে চান আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দিমু আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা একটা হোটেল বানাই দেন লাভ আপনাদের হবে এখানে কারণ হচ্ছে কি আপনারা ব্যবসায়িকভাবে অবশ্যই লাভের চিন্তা করবেন লাভের জন্য এমপি বা প্রশাসনের যা যা হেল্প লাগে আমরা করবো আপনাদের কাছ থেকে কোনো বাকিটা যে আমরা কিছু পয়সা দিন এটা অন্তত সোনাঘাট মাধবপুর থেকে এই এমপির আমলে আপনারা জীবনে কেউ নিত না এটা নিশ্চিত থাকুন আপনি আজকে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি আমার এলাকা দেখে যান দেখে আমার একটা 5 স্টার হোটেল আমাদেরকে বানাই দিয়ে যান কারণ আমাদের সক্ষমতা আছে আমরা একটু পিছাই গেছি কিন্তু এখন আর পিছাই থাকতে চাই না পরিশেষে সবাই আবারও ধন্যবাদ জানাইয়া একটা কথা কইছিলাম এই আজকে সকাল থেকে এই গরমের মধ্যে কি পরিমাণ গামছি আপনার ধারণা নাই আমার মনে হয় একবারে এই যে পুরা শরীরটা ভিজা এবং ভিজে একটা জিনিস হয়েছে কিতা কইছিলাম নি আপনারা নির্বাচনের আগে যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আর যে ঘাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় এবং আমি ইতিহাস বদলাই স্যার সোনাঘাট মাধবপুরে আপনার দেখাই দিয়ে দেবো 2 বছরের ভিতরে কিতাকরণ যায় আমি আবারও দোয়া চাইয়া থ্যাংক ইউ অল মিটিং কি চাই বলতাম যে আপনারা চাই এটা সব বান্দাল বাটপা বাদ যেত আমি বলতাম আমার কিছু নাই মালিক থ্যাংক ইউ तीनों नीचे और देखो सब तो मोटा ठीक है
হয়েছে নি আমার